বিশ্বকাপ 2026 কার হাতে উঠছে গোল্ডেন গ্লাভস, বল আর বুট। বিশ্বকাপের ফাইনাল মানে শুধু ট্রফির লড়াই নয়, এটি বিশ্বসেরা ফুটবলারদের ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের শেষ মঞ্চ। ট্রফির পাশাপাশি ফুটবল প্রেমীদের চোখে এখন টুর্নামেন্টের 3টি মর্যাদাপূর্ণ পুরস্কার: গোল্ডেন গ্লাভস, গোল্ডেন বল এবং গোল্ডেন বুট। ফাইনাল ম্যাচের 90 বা 120 মিনিটের পারফরমেন্সের উপর ভিত্তি করে এই পুরস্কারগুলোর দাবিদার মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। আর এবারের লড়াইয়ের মুখোমুখি ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বড় নামগুলো। প্রথমেই আসা যাক পোস্টের নিচে অতন্দ্র প্রহরীদের লড়াই, অর্থাৎ গোল্ডেন গ্লাভসের রেসে। টুর্নামেন্ট জুড়ে যারা বাজ পাখির মতো গোল পোস্ট আগলে রেখেছেন, তাদের মধ্যেই হচ্ছে আসল টক্কর। আর এই রেসে বরাবরের মতো লাইমলাইটে আছেন আর্জেন্টিনার বিশ্বস্ত মার্টিনেজ। ফাইনালে ওঠা দুই দলের গোলরক্ষকের পারফরমেন্স এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে ম্যাচ যদি টাই ব্রেকারে গড়ায়, তবে পেনাল্টি শুট আউটের নায়ক মার্টিনেজ আবারও জিতে নিতে পারেন এই সোনালী গ্লাভস। নকআউট পর্বে সবচেয়ে বেশি ক্লিন শট রাখা গোলকিপারই এই রেসে সবচেয়ে এগিয়ে আছে। তবে ফাইনালের একটা ভুল বা অবিশ্বাস্য সেভ পুরো হিসেব উল্টে দিতে পারে। এবার নজর দেওয়া যাক টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের পুরস্কার গোল্ডেন বল ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের দিকে, যেখানে চলছে দুই মহাতারকার হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে আর্জেন্টিনার জাদুকর লিওনেল মেসি, অন্যদিকে ফরাসি গতিদানব কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুটের তালিকায় দুইজনেরই গোল সংখ্যা এখন ৮-৮ সমতায়। ফাইনালের এই একটি ম্যাচ নির্ধারণ করে দেবে কার মাথায় উঠছে সর্বোচ্চ গোলদাতার মুখ। যদি ফাইনালে দুইজনই গোল পান বা ম্যাচ শেষে গোল সংখ্যা সমান থাকে, তবে ফিফার নিয়ম অনুযায়ী কার অ্যাসিস্ট বেশি এবং কে মাঠে কম সময় খেলেছেন সেই হিসাব করে বিজয়ী নির্ধারণ করা হবে। একই সঙ্গে পুরো টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেওয়া, ফাইনালে তোলা মেসি বা এমবাপ্পের যে কোনো একজনের হাতেই উঠতে যাচ্ছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। সব মিলিয়ে এই 3 গোল্ডেন অ্যাওয়ার্ডের শেষ হাসি হাসবেন কারা, তা দেখার জন্য পুরো বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিডি আর্কাইভ ডেস্ক, দীপিকা।